বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ইয়া রাহমাতুল্লাহি বারাকাতুহু। সম্প্রতি বাংলাদেশ অনেক বেশি বন্যা কবলিত হয়ে যাচ্ছে, অলরেডি চলমান আছে কুমিল্লার পার্শ্ববর্তী এলাকা, এবং আজ ফারাক্কা বাঁধ খুলে দেওয়ায় আরও কিছু বন্যা কবলিত হওয়ার সম্ভাবনা আছে। এই ক্ষেত্রে আমি কিছু বিষয় নিয়ে আলোচনা করতে চাই। প্রথমত হলো বাঁধগুলির অবস্থান। এই বাঁধগুলির অবস্থান যদি আমরা জানতে পারি তাহলে আমাদের পূর্ব প্রস্তুতি গ্রহণ করা অনেকটাই সহজতর হয়ে যাবে। বাংলাদেশ এবং ভারতের সবচেয়ে যে বাঁধগুলো বেশি গুরুত্বপূর্ণ এটা হলো ফারাক্কা বাঁধ, তারপর তিস্তার ভারতের পাশের যে বাঁধ সে বাঁধ, সিলেটের পাশে কিছু বাঁধ আছে, তারপর হলো ত্রিপুরা রাজ্যে ডুম্বুর বাঁধ আছে। তো এই বাঁধগুলোই বেশি গুরুত্বপূর্ণ। এখানে আমি যদি সবগুলো বাঁধ সম্পর্কে আলোচনা করতে চাই তাহলে অনেক ভিডিওটা বড় হয়ে যাবে, যার জন্য বিরক্তি এসে যাবে। তো আমি আপাতত ডুম্বুর বাঁধ সম্পর্কে আলোচনা করব। সেটা হলো এই বাঁধটার জন্য কতটা এরিয়া আমাদের এফেক্টেড হচ্ছে, আমাদের করণীয় কী ছিল বা ভারতের করণীয় কী ছিল, এই বিষয়গুলো আলোচনায় আসবে। প্রথমত হলো ভারতের ত্রিপুরা অঙ্গরাজ্যের রাজধানী আগরতলা থেকে প্রায় 120 কিলোমিটার দূরে এই ডুম্বুর বাঁধের অবস্থান। ডুম্বুর বাঁধটা মূলত ডুম্বুর লেকের এখানে গোমতী নদীর উপর অবস্থিত। এই ক্ষেত্রে এই গোমতী নদী আবার যদি আমরা মনে করি যে আমাদের বাংলাদেশের বর্ডার থেকে কতটুকু, অনেকে বলেন 120, আসলে আনুমানিক 125-26 কিলোমিটার দূরে হবে আর কি। তো কুমিল্লার যদি আমরা মানে কটক বাজার হিসাব করি, কটক বাজার থেকে এতটুকু ডিস্টেন্সে আছে। তো এখানে এই বাঁধটার বিষয়ে আমাদের বাংলাদেশের যারা আছে তারা কিন্তু অভিযোগ করছে ভারতকে যে ডুম্বুর বাঁধ খুলে দিয়ে আমাদেরকে বন্যা কবলিত করছে। তাদের বক্তব্য কিন্তু ভিন্ন। আসলে মূলত এই বিষয়টা নিয়েও আমাদের কিছু আছে যারা বৈষম্য বিরোধী আন্দোলনের বিপক্ষে ছিল, তারা এক একজন এক এক কথা বলছে, এক একভাবে, মানে তারা বাংলাদেশের পক্ষে কথা বলছে না, ভারতের পক্ষে কথা বলছে, অথচ তারা নিউট্রালভাবে কথা বলতে পারতো, সেই জিনিসটা কিন্তু আসছে না। তো মূলত আমাদের বাংলাদেশ ওয়াটার ডেভেলপমেন্ট বোর্ডের কুমিল্লার সাব ইঞ্জিনিয়ার যিনি আছেন, ওনার নাম পার্থপ্রতিম বড়ুয়া, উনি বলছেন যে ভারত আমাদের টোটালি জানায় নাই, তারা বাঁধ খুলে দিছে, ডুম্বুর বাঁধ, আমরা এফেক্টেড হয়ে গেছি। এবং আরেকটা কথা তো তিনি বলছেন, উনি বলছেন বাংলাদেশের বিভিন্ন জায়গায় মোট 14টি স্টেশনে তাদের সাথে মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং, যেটা স্মারকলিপি আর কি, এই স্মারকলিপি হয়েছে যে যদি কোনো রেইনফল হয় সেই রেইনফলের ব্যাপারে এক দেশ আরেক দেশকে তথ্য দিয়ে যোগাযোগ করবে। এবং এটা আবার সব জায়গায় থাকলেও, এই 14টা জায়গায় থাকলেও কুমিল্লা এবং ত্রিপুরার যে এরিয়াটা আছে এই এরিয়ার জন্য এটা প্রযোজ্য না, তিনি এটা বলছেন, এটা তিনি স্বীকার করছেন। এখন আমরা অভিযোগ করছি কি, বা আমরা কতিপয় মানে যে লোক আছে যারা দেখে গেছে যে জিনিসটা চিন্তা ভাবনা না করেই আমরা বলছি যে এটা মূলত দেখে গেছে আওয়ামী সুরেশ স্যারের সরকার যখন চলে গেছে তার জন্য মূলত দেখে গেছে ভারত তার পক্ষ নিয়ে আমাদেরকে বিপদে ফেলছে। তো আমাদের এই অভিযোগের প্রেক্ষিতে বা তারা এই সংবাদ মাধ্যমের এই সংবাদগুলোর প্রেক্ষিতে তাদের ত্রিপুরার বিদ্যুৎমন্ত্রী অন্য কথা বলছেন। এই বিদ্যুৎমন্ত্রী বলছেন যে আমাদের যে এই ডুম্বুর পাওয়ার স্টেশন আছে, এই হাইড্রো পাওয়ার স্টেশন, এই হাইড্রো পাওয়ার স্টেশন 94 মিটার পর্যন্ত
আমাদের ক্যাপাসিটি আছে, এই ক্যাপাসিটি যখন ওভারফ্লো হয় তখন অটোমেটিক এটা খুলে যায় বলতে উপরের পোর্শনটা খুলে অতিরিক্ত পানিটা বের হয়ে যায়, কিন্তু তারা কোনোরকম বাঁধ খুলে দেয় নাই। এবং এই বিষয়টা যদি তারা আমাদের কাছে আসে, এটার যে অপারেশন প্রসেস আছে, এই বাঁধের অপারেশন প্রসেসটা আমি নিজে গিয়ে তাদেরকে বোঝাবো এবং তাদেরকে দেখাবো, তিনি এটা বলছেন। তো আমার কথা হলো যে আমরা অভিযোগ করছি এক পক্ষ, আরেক পক্ষ বলতেছি যে না, অভিযোগের কোনো ভিত্তি নেই, তারা এটা গুজব ছড়াচ্ছেন বা রিউমার ছড়াচ্ছেন, মেনে নিলাম। কিন্তু সব কিছুর প্রেক্ষিতেও কি একটা জিনিস আমরা মনে করতে পারি যে ঠিক আছে, মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিংয়ে নাই, তারা আমাদের জানাবে না রেইনফল হলো কি হলো না, ঠিক আছে, আমি ভারত কথাটা বাদই দিলাম, আমি উজানের দেশ বলবো, কারণ তারা যেহেতু সমুদ্রপৃষ্ঠ থেকে আমাদের থেকে তারা অনেক উপরে আছে, সেখান থেকে স্লোপ ওয়াইজ পানি নিচের দিকেই গড়াবে, আমাদের দিকেই গড়াবে, আমি মেনে নিলাম কথাটা। কিন্তু মানবিক আইন বলতে একটা কথা আছে না, এই মানবিক আইনটা কি কেউ অ্যাভয়েড করতে পারে? অবজ্ঞা করার সুযোগ আছে? এটা তো অটোমেটিক মানুষের মধ্যে হয়। যদি আমি উজানের দেশ, ভাটির দিকে পানি যাবে স্বাভাবিক, তো এই জিনিসটাতে যদি ক্ষতিগ্রস্ত হয় ওইসব দেশ, তো দেশের ক্ষতি হলো, জানমালের ক্ষতি হলো, তো তার জন্য তাদের একটা প্রস্তুতি দরকার আছে। তো তাদের যদি এই পরিস্থিতি হয়ে থাকে, তখন তারা আমাদেরকে জানাইতে পারতো বা বাংলাদেশকে জানাইতে পারতো যে না, এমন হচ্ছে, আমরা ছেড়ে দিচ্ছি, বা এখান থেকে 120 কিলোমিটার বলি বা 125 কিলোমিটার বলি, এই গোমতী নদীর মধ্য দিয়ে যখন পানিটা যাবে, আপনাদের যেতে যেতে হয়তো 2 ঘন্টা লাগবে, 5 ঘন্টা লাগবে বা 10 ঘন্টা লাগতে পারে, আপনারা দ্রুত প্রস্তুতি গ্রহণ করুন। এই জিনিসগুলো কিন্তু করার সুযোগ ছিল, কিন্তু সেটা কিন্তু জানানো হয় নাই। তাহলে কিন্তু আমাদের এই যে নোয়াখালী, লক্ষ্মীপুর, কুমিল্লা, ফেনী, এই যে এফেক্টেড যে এরিয়াটা, এতটা এফেক্টেড হতো না। কারণ তারা তো অ্যাকচুয়ালি বন্যা মোকাবেলার জন্য ইউজ টু না, তারা অবগত না। কারণ সর্বশেষ এই ডুম্বুর বাঁধটা খোলা হয়েছে সম্ভবত 1993 সনে। এই প্রায় 31 বছর পরে আবারও ডুম্বুর লেকটার উপর দিয়ে পানি আসুক বা খুলেই দেওয়া হোক, যেটি বলি না কেন, অতিরিক্ত পানিটা হয়তো বা ধরলাম যে ডিসচার্জ হয়ে আসলো, কিন্তু এসে যখন এই সমতল ভূমিতে এসে পড়লো, গোমতী নদী দিয়ে এই কুমিল্লার কটক বাজার হয়ে গোমতী নদী দিয়ে ঢুকলো, এই গোমতী নদীর পানিটা আবার দাউদকান্দির এখানে আসলো, এসে দেখছে মেঘনা নদীতে মার্চ হয়ে গেল, মার্চে বিভিন্ন জায়গায় ছড়াই যাচ্ছে পানিটা। এট এ টাইম যখন পানির একটা ফ্লো থাকে, এই ফ্লোতে কিন্তু এটা নদী দিয়ে যেয়ে সাগর পর্যন্ত যেতে পারে না, যেতে একটা সময় লাগে। ইতিমধ্যে কিন্তু সমতল ভূমিটা ফ্লাডেড হয়ে যায়। তারা তো এটা অভ্যস্ত না, বন্যা কতদিন যাবত দেখে না, হয়তো ভুলেই গেছে যে বন্যা কী জিনিস এসব এলাকার লোকজন, কারণ তাদের মোকাবেলা করতে হয় না। কিন্তু হঠাৎ করে যখন চলে আসছে বাংলাদেশের অন্যান্য ডিস্ট্রিক্টের থেকে, কুমিল্লা, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, এরা অনেক উন্নত, অনেক ডেভেলপড এরিয়া হলেও কিন্তু তারা মোকাবেলায় এখন ব্যর্থ হয়ে যাচ্ছে, অসংখ্য ক্ষতি হচ্ছে। ফসল তো বাদ দিলাম, এখানে মানুষের জানমাল যে পরিমাণ ক্ষতি হচ্ছে, এত দুর্গম এরিয়া যাওয়াও যাচ্ছে না। সেনাবাহিনী, নৌবাহিনী, পুলিশ বাহিনী, অন্য বাহিনী অনেক চেষ্টা করতেছে, হয়তো কোথাও দেখে গেছে ত্রাণ ডাবল পেয়ে যাচ্ছে, কোথাও দেখে গেছে যে পাচ্ছেই না। ঠিক আছে, এটা খুব হিমশিম খেয়ে যাচ্ছে। যা হোক, কথা হলো এটাই যে বারবার রেইনফল হবে, বারবার এই পরিস্থিতির হয়তো বা হবে, সেটা অতিরিক্ত পানি ওপর দিয়ে ডিসচার্জ হোক বাঁধের, বা বাঁধই খুলে দেওয়া হোক। আমরা তো ভাটিতে আছি, এখানে বারবার এফেক্টেড হবে। তো আমাদের করণীয় কী? আমাদের সমস্যা আমাদেরকেই মোকাবিলা করতে হবে। মহান আল্লাহ তাআলা হয়তো বা আমাদের এই ধাক্কাটা সামলাই নেওয়ার সুযোগ দেবে বা সামর্থ্যবান করবে, কিন্তু পরবর্তীতে যেন এই জিনিসটা না হয়, পুনরায় যেন না হয়, তার জন্য আমাদের সমস্যা আমাদেরকে মোকাবিলা করতে হবে, আমাদের প্রিকশন নিতে হবে। প্রিকশনের মধ্যে কী হতে পারে এখানে আমাদের নদীগুলো যেগুলো দখল হয়ে গেছে, এটা দখল উদ্ধার করতে হবে। বেদখল হয়ে গেছে, দখল উদ্ধার করতে হবে। নদীগুলো ভালোভাবে বাঁধ দিতে হবে, যেন আর ভেঙে যেন
অন্য কোথাও না যা, শক্তভাবে বাদ দিতে হবে। এবং এই অগভীর নদী যেগুলো আছে এগুলো অনেক গভীর করতে হবে, যেন এদিক দিয়ে পানিটা দ্রুত বের হয়ে যেতে পারে, সমুদ্র পর্যন্ত চলে যেতে পারে। এবং আমাদের ইন্টারনালি অনেকগুলো নদীতে বাঁধ আছে, তারপরে আরও কিছু কিছু বাদ দিতে হবে, যে বাদটা আবার প্রয়োজনের সময় যেন ওখান থেকে আমরা সেচ কাজের জন্য পানিটা ব্যবহার করতে পারি। এই জিনিসগুলো আমাদেরকে করতে হবে। এটা নিজেদের ঘর নিজেকেই গুছাতে হবে, অন্য কেউ আসবে না, ঠিক আছে? প্রতিবেশী রাষ্ট্র অবশ্যই আমাদের হেল্প করবে, তাদের সাথে আমাদের ব্যবসায়িক সম্পর্ক আছে, তারা আমাদের বন্ধু প্রতিম রাষ্ট্র, ঠিক আছে? ঢালাওভাবে আমরাও তাদেরকে যেন অভিযোগ করতে না পারি, ঠিক আছে? সেই সুযোগটাও যেন তারা আমাদের না দেয়, তারাও যেন আমাদের উপর দোষারোপ করতে না পারে, সখ্যতা অবশ্যই রাখতে হবে, ঠিক আছে? তো সব কিছু মিলে দেখে গেছে যে একজন আরেকজনের উপর আমরা নির্ভরশীল। এখানে যদি মানবিক আইনটা লঙ্ঘিত হয়েও থাকে, পরবর্তীতে আমি সংশ্লিষ্টদের বলবো যেন আমাদের নিজেদের জন্য নিজেরাই ব্যবস্থা করি। ধন্যবাদ আজকের মতো। আমি পরবর্তী পর্বে ফারাক্কা সম্পর্কে আলোচনা করব, ঠিক আছে? আসসালামু আলাইকুম।